ওয়েলকাম টু বিদঙ্ক.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনাসহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কেজি, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কেজি। বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কেজি হলে বাক্সটির ভিতরের উচ্চতা কত হবে সেটা আমাদের হিসাব করে লিখতে হবে। এবং প্রতি বর্গ ডেসিমিটারে যদি 1.5 টাকা হিসেবে খরচা হয় বাক্সটি রং করতে, বাইরে চারপাশ রং করতে, তাহলে টোটাল কত খরচা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আচ্ছা, এবারে দেখো তাহলে প্রথমে আমরা নির্ণয় করে নিই যে চালের ওজন কত, শুধু চালের ওজন কত। প্রথমে বলছে যে বাক্সের ওজন, ঠিক আছে, বাক্সের ওজন হচ্ছে 115.5 কেজি, ঠিক আছে। আর বাক্স প্লাস চালের ওজন হচ্ছে 880.5 কেজি। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের শুধু চালের ওজন বেরিয়ে যাবে। চালের ওজন হবে, তাহলে বিয়োগ করো, এটা এখানে 5 এলো, এটা হবে তোমার 6 আর এটা 765 কেজি, ঠিক আছে। তো চালের ওজন হচ্ছে 765 কেজি। আচ্ছা, তো তাহলে চালটা বাক্সের ভেতরে থাকবে, ঠিক আছে। তাহলে বাক্সের ভেতরে যে আয়তন হবে সেই আয়তনটা আমাদেরকে নির্ণয় করতে হবে, যেখানে বাক্সের ভেতরে দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বাক্সের ভিতরের দৈর্ঘ্য দেওয়া আছে 12 ডেসিমিটার, ঠিক আছে। আর প্রস্থ দেওয়া আছে 8.5 ডেসিমিটার, ঠিক আছে। বাক্সটির উচ্চতা কত সেটা দেওয়া নেই, তাহলে আমরা ধরি ভিতরের দিকের উচ্চতা হচ্ছে x ডেসিমিটার। তাহলে ভিতরের দিকে আয়তন কত হবে? আয়তন হবে 12 ইন্টু 8.5 ইন্টু x ঘন ডেসিমিটার বা ডেসিমিটার কিউব, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো চালের ঘনত্ব দেওয়া আছে, ঘনত্ব মানে 1 ঘন ডেসিমিটার চালের ওজন দেওয়া আছে 1.5 কেজি, ঠিক আছে। ওকে, আমি একটুখানি নিচে নামাই, চালের ওজনটা থাক চোখের সামনে। 1 ঘন ডেসিমিটার চালের ওজন, ঠিক আছে, দেওয়া আছে তোমার 1.5 কেজি, ঠিক আছে। তাহলে 765 কেজি চাল কত ঘন ডেসিমিটার, তো সেটা হচ্ছে চালের আয়তন, ঠিক আছে। তাহলে চালের আয়তন হবে, আমরা জাস্ট ভাগ করে দেব ওজনের সাথে এই ঘনত্বটা, তাহলে 765 ডিভাইডেড বাই 1.5, ঠিক আছে। তো এটা কি হলো, এটা বেরলো চালের আয়তন ঘন ডেসিমিটারে, ডেসিমিটার কিউবে, ঠিক আছে। এটা হলো চালের আয়তন আর এটা হলো বাক্সের ভিতরের আয়তন। তাহলে চালটা বাক্সের ভেতরেই থাকবে, তাহলে চালের আয়তন আর বাক্সের ভিতরের আয়তন সমান হবে, ঠিক আছে। তো তাহলে এই দুটো ইকুয়েট করে দিই। 12 ইন্টু 8.5 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 765 বাই 1.5, ঠিক আছে। দেয়ারফর এক্স ইজ ইকুয়াল টু 765 ডিভাইডেড বাই 1.5 ইন্টু 12 ইন্টু 8.5, ওকে। আচ্ছা, এবারে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে, কাটাকুটির কাজ। তো এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা একটা এখানে দশমিক তুললে এখানে একটা 10 গুণ হবে, এখানে দশমিক তুললে এখানে একটি 10 গুণ হবে, ঠিক আছে। তো তাহলে 765 ইন্টু 10 ইন্টু 10 বাই 15 ইন্টু 12 ইন্টু 85। আচ্ছা, এবারে বলো কোনখান থেকে শুরু করলে তোমাদের সুবিধা হয়। আমি আগে এটাকেই 5 দিয়ে কাটি, কারণ এটা লাস্টে 5 আছে, ঠিক আছে, লাস্টে 5 আছে। তো তাহলে এটা অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে, তো আগে এটাকেই শুরু করি। তো এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে আসবে 5 একে 5, 765কে যদি 5 দিয়ে ভাগ করি 5 একে 5 হবে, এটা 2, 6, 5 5-এ 25 হলো, ঠিক আছে। 1 আর 5, 5 3-এ 15 হলো, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে 153 হচ্ছে, এটা 153, খুব ভালো, এটা হবে 5 3-এ 15। আবার কেটে যাবে, দেখো 3 5-এ 15 হলো, 3 1-এ 3 হলো, ঠিক আছে, 51 হয়ে গেছে। আচ্ছা, এবারে দেখো 17 3-এ 51, 17 5-এ 85, কত সোজা হয়ে গেল। আচ্ছা, এবারে দেখো 3 4-এ 12 হলো,
5 2 10 হলো, 2 2 4 হলো, 2 5 10 হলো। বাহ, সব কাটাকুটি হয়ে লাস্টে পড়ে থাকলো শুধু 5। তাহলে কি হলো, x ইজ ইকুয়াল টু 5 ডেসিমিটার। তাহলে অতএব বাক্সের ভিতরের দিকের উচ্চতা হলো, ভিতরের উচ্চতা হচ্ছে আমাদের 5 ডেসিমিটার। ঠিক আছে, এটা হলো একটা পার্টের আনসার। আচ্ছা, সেকেন্ড পার্টে হচ্ছে আমরা বাক্স রং করবো। এবার চলো বাক্স রং করে কত খরচা হয় দেখা যাক। আচ্ছা, তো বাক্সটা রং করতে গেলে ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব জানা আছে, কিন্তু বাইরের দিকে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমাদের জানতে হবে। যেখানে দেওয়া আছে বাক্সটি হচ্ছে 5 সেন্টিমিটার পুরু। ঠিক আছে, তো বাক্সটি 5 সেন্টিমিটার পুরু মানে আমি জাস্ট উপরে একটা টপ ভিউটা আঁকছি। ঠিক আছে, টপ ভিউ সাইড ভিউ সব একই ব্যাপার হবে। টপ ভিউটা বুঝতে পারলেই বাকি ভিউ বুঝতে পারবে তোমরা। আচ্ছা, টপ ভিউতে কি হচ্ছে, এটা হচ্ছে বাক্সের টপ ভিউ। ঠিক আছে, মানে উপর থেকে দেখলে বাক্সটা এরকম লাগবে দেখতে। হলো। আচ্ছা, ভেতরের এই দৈর্ঘ্যটা দেওয়া আছে তোমার 12। ঠিক আছে, এটা হচ্ছে 12। আর প্রস্থ দেওয়া আছে, চলো আমি ভুলে গেছি, দেখে নিই একবার। প্রস্থ দেওয়া আছে 8.5। ঠিক আছে, আর উচ্চতা পেয়েছি 5। আচ্ছা, উচ্চতাটা আমি পরে হিসাব করছি। এটা পেয়েছি আমি 8.5। ঠিক আছে, এটা হলো ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ। ঠিক আছে, ভেতরের দিকে দৈর্ঘ্য প্রস্থ হলো এটা। এবারে বাক্সটি হচ্ছে 5 সেন্টিমিটার পুরু। তো তাহলে এই দিকটা হচ্ছে 5 সেন্টিমিটার আর এই দিকটা হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, তো তাহলে বাইরের দিকে যে দৈর্ঘ্য হবে সেটা তাহলে কত হবে? এটা কিন্তু ডেসিমিটার। ওকে, 12 ডেসিমিটার। ঠিক আছে, 12 ডেসিমিটার প্লাস 5 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার, দুদিক থেকে 5 সেন্টিমিটার করে বাড়বে। ঠিক আছে, তো তাহলে কি হচ্ছে, এটা 12 ডেসিমিটার প্লাস 10 সেন্টিমিটার। তো 10 সেন্টিমিটার মানে হচ্ছে 1 ডেসিমিটার। তাহলে 12 ডেসিমিটার প্লাস 1 ডেসিমিটার। ঠিক আছে, তাহলে এই যে 1 ডেসিমিটার, এইটা লক্ষ্য করো। 1 ডেসিমিটার মানে দুই দিকে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার মানে 5 5 10 মানে 10 সেন্টিমিটার বা 1 ডেসিমিটার। 1 ডেসিমিটার কিন্তু দৈর্ঘ্যের ক্ষেত্রে দুদিকে বাড়ছে। ঠিক আছে, মানে দুদিক মিলে এক ডেসিমিটার বাড়ছে। প্রস্থের ক্ষেত্রেও কিন্তু 1 ডেসিমিটার বাড়ছে দুদিক মিলে, এবং উচ্চতার ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা তাই। যদি আমি সাইড ভিউ করি, তো সাইড ভিউ, এটা হলো সাইড ভিউ তোমার, তাহলে এটা হচ্ছে তোমার উচ্চতা। ঠিক আছে, তাহলে উচ্চতাও তাহলে উপরে 5 সেন্টিমিটার, নিচে 5 সেন্টিমিটার বাড়লো, মানে টোটাল 1 ডেসিমিটার বাড়ছে। তাহলে আমাদের যে ডেটাটা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 12, প্রস্থ দেওয়া আছে 8.5, আর উচ্চতা দেওয়া আছে পেলাম যেটা এক্ষুনি 5। ঠিক আছে, তো প্রত্যেকটার সাথে কিন্তু 1 যোগ হয়ে যাবে। প্রত্যেকটার সাথে 1 যোগ হয়ে গিয়ে বাইরের যে ডাইমেনশনটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেটা আমরা পাবো। তাহলে বাইরের দৈর্ঘ্য দাঁড়াচ্ছে তোমার 13 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 9.5 ডেসিমিটার, আর উচ্চতা হচ্ছে 6 ডেসিমিটার। ঠিক আছে, হলো। আচ্ছা, তো এবার এখান থেকে আমরা কি নির্ণয় করব, যে সমগ্র তলের ক্ষেত্রফল কত। ঠিক আছে, তো সমগ্র তলের ক্ষেত্রফল বের করব, তার সাথে 1.5 টাকা করে গুণ করে দেবো, তাহলে আমাদের টোটাল খরচ বেরিয়ে আসবে। ঠিক আছে, তো সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 ইন্টু LB প্লাস BH প্লাস LH। ওকে, সো 2 ইন্টু L হচ্ছে আমাদের 13, B হচ্ছে 9.5 প্লাস 9.5 ইন্টু 6 আর 13 ইন্টু 6। ওকে, চলো এটা যদি আমরা গুণ করি, তাহলে 13 ইন্টু 9.5কে যদি আমরা গুণ করি, তাহলে আসছে 123.5 123.5 প্লাস 9.5 ইন্টু 6, দ্যাট ইজ 57 প্লাস 13 6 78। ওকে, আচ্ছা এবারে যোগ করে দিই, 123.5 প্লাস 57 প্লাস 78, এটা যোগ করলে আসছে 258.5। 2 ইন্টু 258.5, so that is equal to 517। ওকে, 517 বর্গ ডেসিমিটার বা ডেসিমিটার স্কোয়ার। ওকে, আচ্ছা এবারে 1 বর্গ ডেসিমিটারে খরচা পড়ছে 1.5 টাকা। তাহলে এত বর্গ 517 বর্গ ডেসিমিটারে কত খরচা পড়বে, জাস্ট গুণ করে দেবো। ঠিক আছে,
তো 1 বর্গ ডেসিমিটারে খরচ হচ্ছে 1.5 টাকা, অতএব 517 বর্গ ডেসিমিটারে খরচ হচ্ছে 1.5 ইন্টু 517 ইন্টু 1.5 হচ্ছে তোমার 775 টাকা 50 পয়সা, or 775.5 টাকা। ওকে, তো তাহলে যদি রং করতে হয় বাক্সটা, তাহলে আমাদের এই খরচা পড়বে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্গ.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।